আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। যেই 5টি অঙ্ক বিগত বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অনেক বেশি পরিমাণে আসছে এবং সামনে যে নিয়োগ পরীক্ষাগুলো আসতে যাচ্ছে সেগুলোর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা সেই 5টি অঙ্কের সমাধান করব একেবারে শর্টকাট টেকনিক ব্যবহার করে, যাতে আমরা পরীক্ষায় একটু সময় বাঁচাতে পারি। কেননা অঙ্কগুলো যদি ফুলফিলভাবে করা হয় তাহলে এক একটা অঙ্ক করতে 2 থেকে 3 মিনিট সময় লেগে যাওয়ার কথা। তো আমরা শিখব কিভাবে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে প্রত্যেকটি অঙ্ক সমাধান করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইনফো হাইপ চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সেই 5টি অঙ্ক কী কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্ক্রিনে প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছেন। অঙ্কটি হলো 4, 6, 7 এবং এক্সের গড় মান 5.5 হলে এক্সের মান কত। অঙ্কটি গড় থেকে। তো অঙ্কটি শর্টকাটে কিভাবে করবেন দেখাই। কি করবেন, এখানে মোট কয়টি সংখ্যা আছে দেখবেন। এখানে মোট 3টি আছে এবং আরেকটি আছে এক্স, অর্থাৎ 4টি সংখ্যা আছে এবং গড় যে মানটা দেওয়া আছে সেটার সাথে 4 গুণ করবেন। 5.5 গুণ 4 যদি দিই তাহলে আসে 4 5 20, 0 হাতে 2, 4 5 20 আর 2 22, আর এক ডিজিট পরে দশমিক আছে, তার মানে আমরা পাচ্ছি হলো সংখ্যাটা 22। এই 22টা হলো আসলে 4টি সংখ্যার সমষ্টি। 4টি সংখ্যার সমষ্টি 22 পালাম। তো প্রথম যে 3টি সংখ্যা দেয়া ছিল আমাদের, সেই 3টি সংখ্যার সমষ্টি কত? 4 যোগ 6 যোগ 7, এটা করলে পাওয়া যায় 7 আর 6 13, 13 আর 4 13, 13 আর 4 17। তাহলে 3টি সংখ্যার সমষ্টি 17 আর 4টি সংখ্যার সমষ্টি হলো 12। তাহলে চতুর্থ সংখ্যাটি অর্থাৎ এক্স ইকুয়াল টু পাবো আমরা 22 বিয়োগ 17 সমান 5, অর্থাৎ উত্তর হলো গ নম্বরটা। তো আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন দেখুন, দুটি সংখ্যার অনুপাত 5:6, এদের গসাগু 4, তাহলে এদের লসাগু কত? তো এরকম অঙ্ক যদি থাকে, অনুপাত দেয়া থাকে এবং গসাগু দেয়া থাকে, আর যদি লসাগু বের করতে বলে তাহলে যেটা করবেন, অনুপাতের 2টি রাশি এবং যে গসাগু 3টা সংখ্যা গুণ করে দেবেন, অর্থাৎ 5 গুণ 6 গুণ 4, তাহলে 5 ছক 30, 5 ছক 30 আর 4 গুণ করে 30, 4 দিয়ে গুণ করলে 120 পাওয়া যায়। অর্থাৎ আমাদের লসাগু আসবে হলো 120, যেটা অপশনের ভিতরে নাই, অর্থাৎ উত্তরটি হবে হলো ঘ নাম্বার, কোনোটিই নয়। আচ্ছা, এখানে যদি প্রশ্নটি এমন থাকতো যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং লসাগু দেয়া থাকতো, গসাগু নির্ণয় করতে বলতো, অর্থাৎ 4 সংখ্যাটা নির্ণয় করতে বলতো এবং লসাগু 120 দেয়া থাকতো, তাহলে যেটা করতে হবে, প্রথম যে অনুপাতের যে 2টি রাশি দেওয়া থাকবে সেই 2টি গুণ করবেন এবং লসাগুকে ভাগ করবেন, অর্থাৎ 5 গুণ 6, 5 ছক 30, এই 30 দিয়ে হলো 120কে ভাগ করবেন। 120কে 30 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 4 আসে। বুঝতে পারছেন নিশ্চয়ই। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন দেখুন, a + b = 7, ab = 12, তাহলে a² - b² এর মান কত, এটা চাইছে। তো এক্ষেত্রে যেটা করবেন একদম শর্টকাট, এখানে দেখুন a এবং b অর্থাৎ 2টি সংখ্যার গুণফল দেওয়া আছে 12। 2টি সংখ্যার গুণফল 12। কি কি সংখ্যা গুণ করলে 12 হয়? 3 4 গুণ করলে 12 হয়, তারপরে 6 2 গুণ করলে 12 হয়, 12 1 গুণ করলে 12 হয়। আচ্ছা, এখন এই যে আমরা তিনটি জোড় পালাম, এই 3 জোড়া সংখ্যার ভিতরে কোন জোড়া 2টা যোগ করলে 7 পাওয়া যায়, অর্থাৎ a + b আমাদের 7 বলছে, তার মানে 2টা সংখ্যা যোগ করলে 7 হবে। দেখুন তো 3 আর 4 যোগ করলে 7 হয়, 6 আর 2 যোগ করলে কিন্তু 7 হয় না, 12 আর 1 যোগ করলেও 7 হয় না। সুতরাং আমরা 3 আর 4 অর্থাৎ a + b এর মান আমরা 4 ধরতে পারি এবং b এর মান 3 ধরতে পারি। তাহলে আমাদের এখানে যদি আমরা মানটা বসাই দিই, 4² - 3², অর্থাৎ 16 - 9 বিয়োগ করলে আসে 7। আচ্ছা, উত্তরটি হলো খ নাম্বার। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন দেখুন, এটি একটি ধারার প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। 0 1 1 2 3 5 8 13,
তারপর ডট ডট দেওয়া আছে ধারাটির দশম পদ কত। আচ্ছা, এখানে কয়টি পদ আছে আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8। তার মানে আমার এরপরে আরও 2টি পদ বের করতে হবে। আচ্ছা, এই ধারা যে ধারাটা দেওয়া আছে এটাকে বলা হয় ফিবোনাক্কি ধারা। ফিবোনাক্কি ধারা মনে রাখবেন। ধারাটার বৈশিষ্ট্য হলো পরবর্তী সংখ্যাটা পাওয়া যায় পূর্ববর্তী 2টি সংখ্যার যোগফল। দেখুন এখানে 13 সংখ্যাটা পাওয়া গেছে হলো 8 আর 5 যোগ করে, 8 সংখ্যাটা পাওয়া গেছে 3 আর 5 যোগ করে, 5 সংখ্যাটি পাওয়া গেছে 2 আর 3 যোগ করে। তাহলে আমরা যদি এর পরবর্তী পদটি নির্ণয় করতে চাই তাহলে পূর্বের 2টি সংখ্যা যোগ করতে হবে, 13 এবং 8। 13 এবং 8 যদি যোগ করি তাহলে আমাদের পাওয়া যায় 21। আচ্ছা, এটা পেলাম নবম পদ। তাহলে দশম পদ নির্ণয় করতে গেলে আমাদের এই 21 এবং এই 13 যোগ করা লাগবে। তো 13 আর 21 যোগ করলে 34 পাওয়া যায়। তাহলে ধারাটির দশম পদ হলো 34, খ নম্বর উত্তর। আমি আবারও বলতেছি, ধারাটির নাম হলো ফিবোনাক্কি ধারা। ধারাটির বৈশিষ্ট্য পরবর্তী পদ পাওয়া যাবে সবসময় পূর্ববর্তী 2টি পদের যোগফল বের করে। আচ্ছা, ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নে দেখুন, 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে? এটি ঐকিক নিয়মের একটি অঙ্ক এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে সবচেয়ে বেশি আসা যে চ্যাপ্টার থেকে অঙ্ক সেটা হলো ঐকিক নিয়মের অঙ্ক। তো ঐকিক নিয়মের অঙ্ক এই কাজ এবং খাদ্য রিলেটেড যে অঙ্কগুলো আসে সেটার একটা একদম সিম্পল শর্টকাট টেকনিক আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে দেখুন বলতেছে ওই পরিমাণ টাকা, তার মানে কত টাকা? ওই 720 টাকা। 720 টাকা যেহেতু, তখন আমাদের ওই 720 টাকায় আয় করতে হবে। তার মানে আমাদের এই 720 টাকাটা আসলে কোনো কাজেই আসবে না। তার মানে 9 জন শ্রমিক আয় করে 4 দিনে, তাহলে 12 জন শ্রমিক আয় করবে কত দিনে? এরকম যদি অঙ্ক থাকে, কাজের অঙ্ক, দিন নির্ণয় করতে বলুক, যাই নির্ণয় করতে বলুক, সেটা বিষয় না। বিষয়টা হলো যেটা করবেন, প্রথম 2টি সংখ্যা গুণ করে দিবেন। 9 এবং 4 গুণ করে দিবেন, তৃতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করে দিবেন। এই হলো শর্টকাট টেকনিকটি। আচ্ছা, এই টেকনিকটি কাজে লাগবে কখন? কাজ রিলেটেড যে ঐকিক নিয়মের অঙ্ক এবং খাদ্য রিলেটেড যে ঐকিক নিয়মের অঙ্ক, এই 2টা ক্ষেত্রে আমরা এই শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ প্রথম 2টি সংখ্যার গুণ করে 3 নম্বর সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তো 4 নং 36 ভাগ 12, 36কে 12 দিয়ে ভাগ করলে 3 হয়। উত্তরটি হলো গ নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছেন শর্টকাট টেকনিকগুলো আসলেই অনেক বেশি শর্টকাট ছিল। তো আপনারা এই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করে পরীক্ষার হলে অনেকটা সময় বাঁচাতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।